বছর ধরে বাচ্চার কথা শুনছি। আপনি বলবেন না যে কবে করছেন কাজ, আমাকে বলবেন না কবে করছেন, আমাকে বলুন। সেটা এমএসসিএল এর কাছে আছে, আমাকে বলুন আপনি কবে করছেন। হ্যাঁ এমএসসিএল এর কাছে আছে, সেটা মাত্রপরি মারছেন, মাতব্বরি আমি মতই মারছি। একদম পুরো হসপিটালটাকে ভরে দিচ্ছেন একদম। আমি এমএসসিএল কে এটাকে একদম মেয়েরা যেতে পারছে না, কিছু করতে পারছে না। যেটা এমএসসিএল এর যেটা আছে আপনি আমাকে বলুন কবে করেছেন, এটা দেখতে পিরিয়ডিক যেরকম কাজ হয়েছে আমার পিরিয়ডিক কবে করেছেন আপনি আমাকে দেখান। চলুন এখানে দেখবেন, এখানে পজিশন দেখলে আপনার ট্রাক যাচ্ছে, এই যাচ্ছে, এগুলো কার, এটা কার, এটা মিডিল, এগুলো কার, এটা ডেঙ্গু হচ্ছে এখানে, এটা ডেঙ্গু প্রন। দাঁড়ান, আপনার জন্য এখানে জল জমা হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। এই মাটিগুলো আপনাদের, এটা কার মাটি এগুলা? হ্যাঁ জানেন না, জিজ্ঞাসা করছি আমি আপনাকে। আমি বলেছিলাম, আমি আপনাকে রিপোর্ট করেছিলাম যখন এখানে মহিলা, আমাদের এখানে নার্সরা সবাই মিলে কমপ্লেন করলো ড্রেন বন্ধ হয়ে গেছে, নোংরা পড়ে গেছে, তখন আপনাকে বলছি এটা ক্লিন করুন। তারপরে আপনাকে বলে যাচ্ছি আমরা মিডল পোরশনে আছি। আপনি মিডিল পজিশন থেকে আপনার ট্রাক যাচ্ছে, এই যাচ্ছে, এগুলো কার, এটা কার, এটা মিডিল, এগুলো কার, এটা ডেঙ্গু হচ্ছে এখানে, এটা ডেঙ্গু প্রন। দাঁড়ান, আপনার জন্য এখানে আগেই করা হয় কি আপনি জানেন, আপনার এই ড্রেনের এই নোংরা গুলা, এখানে মাটিটা হ্যাঁ, এই জলটা আপনার জন্য, আমি করি, আপনার জন্য যদি জল জমে, এই মাটিগুলো এসে এখানে জমে যাচ্ছে, এটা কি হচ্ছে? আপনি ডেঙ্গুর, আপনার এখানে ডেঙ্গু একটা, আপনার বিরুদ্ধে কমপ্লেন করবো। আমি তো এমএসসিএল কে বলছি, এবার এমএসসিএল এর নাম্বার দেন তো, দেখেন কে আছে। আপনি নাম্বারটা দেন না, আরে ইডিয়েটের মতো কথা বলছেন, আপনি নাম্বারটা দেন না। নাম্বারটা দিন। আপনি বলছেন উনাকে জানায়, এবার দেখি উনার কথা। হ্যালো, আমি কৃষ্ণেন্দু চৌধুরী, ফরমার মিনিস্টার, এখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আর আমার এই আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে মেডিকেল কলেজে। আপনার কন্ট্রাক্টর যিনি আছেন, পুরো এখানে গর্ত করেছে, জল জমে থাকছে, এখানে ডেঙ্গু প্রন হচ্ছে। ডেঙ্গু প্রিভেনশনের কোনো উনি কাজ করেন না, জলও বের করেন না। উনাকে বলে আপনাদের কথা বলে উনাকে জানিয়ে দিচ্ছি। কি আপনাকে জানাচ্ছে, হসপিটালটা কি ডেঙ্গু হয়ে যাবে? আর পুরো যে রাস্তাঘাট, ড্রেন ব্লক, মনসুন স্টার্ট হয়েছে, জল যদি না বেরোয়, ওয়ার্ডে ওয়ার্ডে জল ঢুকবে। একদমই হয়নি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। না, উনি নতুন আছেন, উনি পুরাতন আছেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালকে ডেঙ্গুর আতুরঘর বললেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। গোটা হাসপাতাল চত্বরকে ডেঙ্গুর আতুরঘরে পরিণত করা হয়েছে, এমনই ক্ষোভ উগরে দিলেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আজ হাসপাতাল পরিদর্শনে এসে এক ঠিকাদার সংস্থার কর্তাকে কড়া ভাষায় ভৎসনা করেন তিনি। বলেন, এখানে মানুষ সুস্থ হতে আসে, হাসপাতাল কি খেলনার জায়গা পেয়েছেন আপনারা? হাসপাতাল চত্বরে বর্তমানে নির্মীয়মান একটি বহুতল ভবন তৈরি করছে একটি ঠিকাদার সংস্থা। সেই কাজের জন্য বড় বড় গর্ত খোঁড়া হয়েছে, যেখান থেকে উঠে আসা মাটি আশেপাশের নিকাশি নালাগুলিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। ফলে জল জমে রয়েছে হাসপাতাল চত্বরে, কোথাও হাঁটু জল, কোথাও আরো গভীর। বর্ষার শুরুতে এই জমা জলের কারণে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিদর্শনকালে কৃষ্ণেন্দু বাবু বলেন, 4 ও 5 নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে। আমরা ঠিকাদার সংস্থাকে কয়েকদিনের সময়সীমা দিয়েছি, এর মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, এই অবস্থার ফলে রোগী, চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে কেউই ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে, যদিও আমরা আউটফল ক্লিয়ার করে দিচ্ছি, জল বেরাচ্ছে, কিন্তু ইনার ড্রেনগুলো ওনারা এখানে কাজ করছেন, সেই কাজের কোনো মূল্যায়ন নাই। আপনারা দেখেন এখানে গর্ত হয়ে আছে, এখানে ডেঙ্গু প্রন হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে দেখছি আমরা। আমাদের লোকাল কাউন্সিলর অনেকবার কমপ্লেন করেছে, আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে। ওনাদেরকে বলে আমি কালকে আসবো, সকালে পুরো জায়গায় ভিজিট করবো। ভয়ানক, ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেব না,
যা তো MSCL কে উত্তর দেব। আমি ওদেরকে ধরলাম, ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম। এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে। বদনামটা হবে গভর্নমেন্ট, বদনাম হবে এখানকার লোক। আপনি রীতিমতো ধমক দিলেন, এরপরেও কি কাজ হবে? আপনি কি দেখছেন 5টা 10টা লোক প্রতিদিন যদি ডেঙ্গু এফেক্ট হয়, কি বলবো? আপনারা পা ধরে কথা বলবো? উনি অ্যারোগেন্টলি কথা বলছেন আমাদের সঙ্গে। কালকে মিটিং এ ডেকেছি আমরা, সবাই বসে আছি প্রিন্সিপাল টিন্সিপাল, সেখানেও উনি অ্যারোগেন্টলি কথা বলছেন, মিসপ্লিট করছেন আমাদেরকে। উনার যে অফিসার, উনার বস বলছে ভুল করেছেন উনি। কতদিন সময় দিলেন এই জল বের করতে? উনারা বললেন সামনের সপ্তাহে মুভ করবেন। কি করছে দেখি। ঠিকাদারের এগেইনস্টে কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমরা একটা নোট পাঠাবো।